আচ্ছা, একটা বৃষ্টি ভেজা সকাল বলতে প্রথমেই কি মনে আসে তোমাদের বলো তো? আমার কিন্তু ঘুম থেকে উঠে যদি এরকম বৃষ্টি মুখর দিন দেখতে পাই, তাহলে কিন্তু মুসুর ডালের পাতলা খিচুড়ির কথাই প্রথম মনে আসে। এই মুসুর ডালের খিচুড়ি, সাথে ডিমের অমলেট, পাঁপড় ভাজা, উফ, দিনটাই একদম জমে যায়। কি ঠিক বললাম কি? তোমাদের এই বৃষ্টির দিন মানেই প্রথমে কি মনে আসে কমেন্টে অবশ্যই জানিও। বাইরে এরকম ঝমঝম করে বৃষ্টি পড়ছে। এখন তো আর সেমন টিনের চাল কমই দেখা যায়। যাই হোক, এই টিনের চালের ওপরে বৃষ্টির জলগুলো যখন পড়ে তখন একটা সুন্দর আওয়াজ হয়। সেই আওয়াজ শুনতে, কান পেতে শুনতে বেশ ভালো লাগে। মুসুর ডালটা ভালো করে ধুয়ে নিচ্ছিলাম, আর এইদিকে মুগ ডাল ভেজে রেখেছি। মুগ ডাল রান্না হবে, যদিও আজ কিন্তু মুসুর ডালের খিচুড়ি হচ্ছে না। দুধের স্বাদকে ঘোলে মিটিয়ে নিচ্ছি, মানে মুসুরির ডাল দিয়ে ওটস দিয়ে খিচুড়ি বানিয়ে নিচ্ছি। এটাই হবে আজকের এই বৃষ্টিমুখর দিনের ব্রেকফাস্ট। রান্নায় কিন্তু আমি সবসময় গরম জল দেওয়াটাই প্রেফার করি। ওইদিকে হতে থাক রান্না, আমি না হয় একটু চলে যাই বাইরের দিকে বারান্দায়। এই বৃষ্টি বারান্দা থেকে দেখতে বেশ লাগে আমার। আওয়াজটা একটানা চলতেই থাকে, মাঝে মাঝে বিদ্যুৎ চমকানোর আওয়াজ, খুব ভালো লাগে। একটানা এইভাবে দাঁড়িয়ে থাকতে থাকতে তবুও আমার কিন্তু মনোটোনাস লাগে না, একঘেয়েমি লাগে না। আমি একটানা এইভাবে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে পারি, দেখতে পারি দাঁড়িয়ে দাঁড়িয়ে। এইসব ভাবতে ভাবতেই মনে হচ্ছিল এরপরেই তো রাস্তায় জল জমে গেছে এবং জল ছপছপ করে আমাকেও কাজে বেরিয়েই পড়তে পারে। আমি তো কবি নই যে ঘরে বসে এই বৃষ্টি দেখতে দেখতে কত শত কবিতা লিখে ফেলবো। আমাকে তো আমার কাজে বেরোতেই হবে। বৃষ্টি ভিজে আমার গাছের ফুলগুলো আরও সুন্দর হয়ে গিয়েছিল মনে হচ্ছে আমার কাছে। আর এটা নন্দিনী, প্রথম কিনে এনেছি, দেখা যাক ফুলটা ফুটলে কেমন হয়। বাতাসে আমার এই অপরাজিতার পাতাগুলো শিরশির করে কাঁপছে, দেখতে ভারী মিষ্টি।